গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, আজ রেডি হয়ে নিয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়বো মায়াপুর দর্শন করতে। তো আমরা আমাদের কারখানার সব ভাই বোনদেরকেও নিয়ে যাচ্ছি আজকে। ওদেরকে বলেছিলাম কালী পুজোর পর থেকেই নিয়ে যাব, তো সময় করা হয়নি। তো আজকে হয়ে গেছে, আজ মায়াপুর আমাদেরকে টেনেছে, তাই বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো চলো, আমরা এই দেখো পম্পি, তো এই দেখো আমার হাজব্যান্ড গাড়ি বের করে নিয়ে চলে এসছে। এখন আমরা গাড়িতে চেপে পড়েছি রাস্তায়। আর গাড়িতে চাপলেই কী বলো তো, আমাদের মুখটা একটু নষ্ট হয়ে যায়, গাড়ি জার্নিটা একদম পাঠ করতে পারি না। তবুও না করলে নয়, তাহলে তো কিছুই দেখতে পারবো না। তো আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, এই দেখো। আর এদিকে মলয় বসে আছে, পিছনে আছে সুমন, এইদিকে পম্পি, আর এইদিকে তো শ্রেয়া আমার মেয়ে, তোমরা তো চেনো। তো এই দেখো, এটা হচ্ছে বহরমপুর চলে এসেছি। বহরমপুরের গঙ্গা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বহরমপুরের গঙ্গাটাও দেখালাম গাড়ি থেকে একটু ভিডিও করে। আজকে তোমাদেরকে আমি আমার জার্নিটা শেয়ার করছি, মায়াপুর জার্নিটা। মায়াপুরের ঘুরে বেড়ানোর ভিডিওটা অন্যদিন পোস্ট করব। তো এই দেখো, এখন তো বহরমপুর পার হচ্ছে, বহরমপুরের গঙ্গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পুরো ভিডিওটা একদিনে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য আমি এটা ছোট ছোট করে ভিডিওটা নিয়ে আসবো তোমাদের সামনে। তো এই দেখো, এটা হচ্ছে বহরমপুরের বাস স্ট্যান্ড, এই যে মোহনা, এটা হচ্ছে বাস স্ট্যান্ড বহরমপুরের। তো বহরমপুর, এই দেখো এখানে বাসগুলো সব থাকে, এখান থেকেই সব জায়গায় বাসগুলো যাওয়া স্টার্ট করে, বাস স্ট্যান্ড। তো এবার দেখো চলে এসেছি আমরা বেলডাঙ্গা মানে হচ্ছে, এখানে হচ্ছে ঋতু আর শ্রীদের জন্মস্থান বলতে পারো। মানে ওরা ছোট থেকেই এখানে বড় হয়েছে, এখানেই ওরা মানুষ হয়েছে, কারণ ওর বাবা চাকরি সূত্রে বেলডাঙ্গায় থাকতো। তো ওই জন্য আমি বেলডাঙ্গাটাও ভিডিওটা করেছি। এই দেখো, এটা বেলডাঙ্গার কি কর্মতীর্থ, যাই হোক কিছু একটা এখানে কিছু হয়, আমি ঠিক জানি না। তো দেখো, বেলডাঙ্গা পেরিয়ে এখন আমরা আসতে চলেছি পলাশী যুদ্ধর নাম তোমরা শুনেছো নিশ্চয়ই, ইতিহাসে সবাই পড়েছো। পলাশী একটা জায়গার নাম, সেখানে পলাশী যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটায় আমরা এখন পৌঁছে গেছি। তো এখান থেকে আর বেশি দূর না মায়াপুর। তো এখানে আমরা একটু টিফিন করে নেব, কারণ প্রায় এখন ঘড়িতে বাজে প্রায় মোটামুটি 11টা, সাড়ে 11টা। ওই জন্য আমরা এখানে একটা ধাবা দেখে নেমে পড়লাম। তো দেখি কি খাওয়া যায় ধাবাতে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো, আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি এখন। এই জায়গাটাও খুব সুন্দর, ওই জন্য জায়গাটার ভিডিও করলাম। চারিদিকটা সবুজ, একদম গাছপালা, আর একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, একদম কী বলতো, গরম পড়ে গেছিলো কদিন, এখন আবার ঠান্ডা পড়ে গেছে। তো এই দেখো, এখন আমরা বসে পড়েছি টেবিলে, দেখি কি অর্ডার দেওয়া হয়েছে, তো তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। তো সবাই এখন বসে পড়েছি। তো এই দেখো, আমাদের এখন অর্ডার দেওয়া হয়েছে রুটি আর তড়কা। এই ধাবাগুলোতে রুটি তড়কাগুলো খুব সুন্দর বানায়, খেতেও খুবই টেস্টি হয়, ওই জন্য আমরা রুটি আর তড়কার অর্ডার দিলাম সকালের জলখাবারে। তো এই দেখো, এখন রুটি তড়কা হাজির, রুটি তড়কা, ডিম তড়কা, রুটি, শসা, পেঁয়াজ, আর দিয়েছিল একটা ভেন্ডি আর আলু ভাজা। তো সত্যি বন্ধুরা, এখানকার রুটি আর তড়কা কিন্তু খুব ভালো লেগেছে খেতে, দারুণ টেস্টি তড়কা, আর রুটিগুলোও খুব সুন্দর, আর খিদেও পেয়েছিল সবারই। তো আমরা আবার খেয়ে এখান থেকে আবার রওনা হয়ে যাব। তো সবাই এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো এই দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা সবাই গাড়িতে চেপে পড়বো। তো এখান থেকে আর বেশি দূর না মায়াপুর, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো।
পরে মানে আমরা এসে বিকেল দিকে আরতি দেখতে যাব, আর ওখানে একটু বেড়াবো, ওখানে বাজার ঘাট সব দেখবো। ওর ভিডিওটা তোমাদের সামনে কালকে আমি নিয়ে আসবো। শুধু আমাদের জার্নিটাই শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে রাস্তার চারিপাশটা, আর আমার হাজবেন্ডে দেখো গাড়ি চালাচ্ছে। তো আমরা অনেক দিন থেকে আসবো করছি মায়াপুর, ওদেরকে নিয়ে বলেছিলাম তোদেরকে নিয়ে যাব। আমাদের এই নিয়ে 3 বার আসা হলো মায়াপুর। 2 বার আমরা বাইকে এসেছি আমাদের বুলেটে করে, আর এখন 4 চাকায় এলাম। তো বেশ ভালোই লাগে, মায়াপুরের জায়গাটা খুব সুন্দর, ভালোই লাগে। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি। আমরা এই লজটায় বুক করেছিলাম, বাড়ি থেকেই বুক করে এসেছি। তো এই দেখো গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এখানে বন্ধুরা। আর এটা হচ্ছে যে নৌকা চলাচল করে না, নৌকা ঘাট, ওর ঘাটের কাছেই এই লজটা। তোমরাও আসতে পারো, এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে সব কিছুই। আমরা এর আগেও 2 বার এসেছি, এই হোটেলটাতেই এসে উঠেছি। তো এই দেখো এখানে অনেকটা বড়ই জায়গা, আর এইটা দিয়েই যে নদীর ঘাটটা যেতে হয়। তো এখন আমরা সবাই, তো এই দেখো এখানে এখন পৌঁছে কিছু কাজ থাকে হোটেলে, সেসব কাজগুলোই করা হচ্ছে। আধার কার্ড দেখিয়ে একটু ডকুমেন্টসে সই করা, এইসবই করা হচ্ছে। তো এই দেখো এখন আমরা রুমে চলে এসেছি। এই রুমটা আমাদের, আর একটা রুম নেওয়া হয়েছে, ওটা ওরা থাকবে, আর এটা আমরা 3 জনে এই রুমটাই থাকবো, আর বাকি 3 জন আর একটা রুমে থাকবে। তো বন্ধুরা আজকে এইটুকুই, এবার আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। তো আর বাকি ভিডিও তোমাদের সামনে আস্তে আস্তে সব নিয়ে চলে আসবো। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।